আপনি কি জানেন, একটি মাত্র নামও মানুষের জীবন পাল্টে দিতে পারে। মা সারদা দেবী বলেছিলেন, যে নামেই ডাকো না কেন, নাম তো সেই একই। আজ আমরা শুনব নাম জপের আসল শক্তি। একদিন এক ভক্তকে মা সারদা দেবী বলেছিলেন, যখন কাজ করতে করতে মন অশান্ত হয়, তখন একটু ঈশ্বরের নাম নেবে। নাম নিলে মন শান্ত হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরও এই কথাই বলেছিলেন। ঠাকুর বলতেন, নাম করলে ভগবানের সঙ্গে যোগ হয়। নাম আর নামই একই। অর্থাৎ নাম উচ্চারণ করলে যেন ভগবানকে কাছে পাওয়া যায়। একবার এক ভক্তিশূন্য যুবককে মা বলেছিলেন, নাম করো বাবা, নামের মধ্যে সব আছে, ধীরে ধীরে মন পরিষ্কার হবে। ঠাকুর বলেছিলেন, যতবার নাম করবে ততবারই মনে আলো জ্বলবে। যেমন বারবার কলম কালিতে ডোবালে কাগজে লেখা যায়, তেমনি বারবার নাম নিলে চিত্তে ভগবানের ছাপ পড়ে। আমরা অনেকেই বলি, মন একাগ্র হয় না, কাজের চাপে নাম করতে পারি না। কিন্তু মা বলেছিলেন, একটি নামও যদি সত্যি মন করে জপ করো, তার ফল অবশ্যই হবে। অর্থাৎ সময় কম হলেও যদি সত্যি মনে একবার নাম করি, তাতেও উপকার। ঠাকুরও একই উপদেশ দিয়েছিলেন, যে যেমন নামে ডাকুক তাতে ক্ষতি নেই, প্রেম থাকলেই ভগবান শোনে। তাহলে আজ থেকেই চেষ্টা করি, কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে শুধু নাম জপ করতে। নামই আপনাকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেবে। তাই এই প্রসঙ্গে মনে পড়ে যায় মা সারদার সেই বাণী, নাম করো, নামেই সব হবে। বন্ধুরা, আশা করি ঠাকুর ও মায়ের এই বাণী আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।